তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল। দেশের ৪৯৫টি উপজেলায় নতুন প্রশাসক নিয়োগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পুনর্বাসন শুরু। এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি ২১ দেশের সংবাদে, সাথে থাকছি ফেরদৌসী আহমেদ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়া সংবিধানের ৫০ সংশোধনী কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন। ৪ সপ্তাহের মধ্যে আইন সচিব সহ ৩ বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে। শুনানিতে সংশোধনী স্থগিত করা হলে কোনো সাংবিধানিক সমস্যা হবে না বলে জানান আইনজীবী। বলেন, গণশুনানি না করে সংশোধনী পাশ করায় গণতন্ত্র দুর্বল হয়েছে। সংবিধানে মৌলিক কাঠামোর সাথেও এটি সাংঘর্ষিক বলে জানান। রোববার ৫০ সংশোধনী কেন বাতিল করা হবে না রুল চেয়ে রিট দায়ের করেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ ৫ জন। ২০১১ সালে ৫০ সংশোধনী পাশের মাধ্যমে বাতিল হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। দেশের ৪৯৫টি উপজেলা পরিষদের চেয়ারম্যান, ৩২৩ পৌর মেয়র ও ৬০ জেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, উপজেলা পরিষদগুলোতে অপসারণ করা চেয়ারম্যানদের জায়গায় দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও। এছাড়া ৩২৩ পৌর মেয়র ও ৬০ জেলা পরিষদ চেয়ারম্যানকেও অপসারণ করা হয়েছে। অপসারণ করা জনপ্রতিনিধিদের জায়গায় দ্রুতই প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে বলেও জানা গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পুনর্বাসন শুরু করেছে অন্তর্বর্তী সরকার। রাজধানী সহ দেশব্যাপী সংঘর্ষের ঘটনায় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে এসব কথা জানান সমাজ কল্যাণ উপদেষ্টা। আজকে থেকে শুরু হয়ে গেল তাদের পুনর্বাসনের কর্মকাণ্ড। প্রত্যেকটা হাসপাতাল থেকে রেজিস্টার্ড পেশেন্ট যারা আছেন তাদের লিস্ট আমরা নেওয়া শুরু। চট্টগ্রামে হত্যা মামলায় শেখ হাসিনা সহ ১০৮ জন, নারায়ণগঞ্জে ৬২ জন এবং ময়মনসিংহের ফুলবাড়িয়ার সাবেক এমপি সহ ৫৯৭ আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। চট্টগ্রামে ওয়াসিম আকরাম হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, চট্টগ্রামের মেয়র সহ ১০৮ জনের বিরুদ্ধে এ হত্যা মামলা হয়েছে। এদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সিমরাইলে গুলিতে নিহত মিলনের স্ত্রী শাহনাজ বাদী হয়ে গেল শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, শামীম ওসমান সহ ৬২ জনের নামে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। ময়মনসিংহের ফুলবাড়িয়ার সাবেক সাংসদ আব্দুল মালিক সরকার, উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক সেলিম সহ ৫৯৭ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। স্থানীয় বিএনপি নেতা ওমর ফারুক বাদী হয়ে এই মামলাটি করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে টাঙ্গাইল স্কুল শিক্ষার্থী মারুফ মিয়া নিহতের ঘটনায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ও বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম সহ ৫৬ জন এবং অজ্ঞাত ১৫০ জনের নামে হত্যা মামলা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিহত শিক্ষার্থী মারুফের মা বাদী হয়ে এই হত্যা মামলা দায়ের করেন। এদিকে সাভারের আশুলিয়ায় হত্যা ও লুটপাটের অভিযোগে সাবেক সাংসদ সহ ২২০ জনের বিরুদ্ধে মামলা করা হয়। নীলফামারীতে আওয়ামী লীগের ৪১ নেতাকর্মীর নাম সহ ও ১৫০ জনকে অজ্ঞাত দেখিয়ে শামীম শাহ আলম তমু নামে এক ব্যক্তি মামলা করেন।
সাভারে আশুলিয়ায় বিভিন্ন কারখানার চাকুরি প্রত্যাশীদের আন্দোলনের কারণে নবীনগর চন্দ্র সড়কে দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সড়কের দুপাশে বাঁশ দিয়ে যান চলাচল আটকে দেয়া হয়। এতে অন্তত ৫ কিলোমিটার এলাকায় যানজট তৈরি হয়। ঘণ্টার পর ঘণ্টা একই জায়গায় আটকে থাকে বিভিন্ন গাড়ি। শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে কয়েকটি কারখানা ও ডিইপিজেড সংলগ্ন একটি কারখানায় শ্রমিকদের ছুটি দেওয়া হয়। মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক শিল্প পুলিশ। মহাসড়কে টহলে রয়েছে সেনাবাহিনী। সিরাজগঞ্জের খাটিকুমরুলে ট্রাক মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, সকালে হাটিকুমরুল মৎস্য আড়তের সামনে ঢাকা থেকে রাজশাহীগামী একটি মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যেয়ে ৪ জনের মৃত্যু হয়। নিহতরা হলেন রাজশাহীর নরসিংহপুর ভাঙাপাড়া গ্রামের জসিমউদ্দিন, স্ত্রী নার্গিস খাতুন, ছেলে জামাল উদ্দিন ও কামাল হোসেন। এ ঘটনায় আহত চালকদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটায় বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। বন্দরগুলোতে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উপকূলীয় এলাকায় ৪ দিন ধরে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। এতে জনজীবনে ভোগান্তির সৃষ্টি হয়েছে। উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় পটুয়াখালী, পায়রা সহ সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। গভীর সমুদ্রগামী মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে বৃষ্টিতে ডুবে গেছে বন্দরনগরী চট্টগ্রাম। বৃষ্টিতে পানিবন্দী হয়ে পড়েন মহানগরীর বিভিন্ন এলাকার বাসিন্দারা। বিশেষ করে নগরীর হালিশহর, আগ্রাবাদ, সিডিএ আবাসিক এলাকা, চকবাজার, বাকলিয়া, মুরাদপুর, গোলকবহর, বহদ্দারহাট সহ নগরীর নিম্নাঞ্চল হাঁটু পানিতে তলিয়ে যায়। স্কুল কলেজগামী শিক্ষার্থী ও অফিসগামীরা পড়েন দুর্ভোগে। জলাবদ্ধতা কমাতে চট্টগ্রামে বিভিন্ন প্রকল্পে প্রায় ১১,০০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হলেও বর্ষা এলেই জলাবদ্ধতা ও দুর্ভোগ থেকে কোনোভাবেই রেহাই পায় না নগরবাসী। ছাত্র আন্দোলনের সময় গাজীপুরে বিভিন্ন থানা ও রাজধানীর র্যাব কার্যালয় থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। গাজীপুরে বিভিন্ন মডেলের ৩টি পিস্তল, 5টি শর্টগান সহ বিপুল পরিমাণ গুলি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। যাত্রাবাড়ির র্যাব 10 কার্যালয় থেকে লুট হওয়া 60টি অস্ত্র ও 4000 রাউন্ড গুলি নরসিংদীতে হস্তান্তর করেছে সেনাবাহিনী। সকালে নরসিংদীর সেনা ক্যাম্পের র্যাবের কাছে জমা দেয়া হয় এসব অস্ত্র। সাংবাদিক সাগর রুনি সহ সারা দেশে হত্যা ও ধর্ষণের প্রতিবাদে গাইবান্ধায় সংহতি সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার ডাকে গাইবান্ধা শহরে ডিবি রোডে এ সমাবেশ হয়। সমাবেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষও যোগ দেন। এতে বক্তারা সাংবাদিক সাগর রুনি সহ সারা দেশে যে হত্যার ঘটনা ঘটেছে তার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। দোষী যেই হোক সবাইকে আইনের আওতায় আনারও দাবি জানান বক্তারা। আর এই সাথেই শেষ করছি ২১ দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল। দেশের ৪৯৫টি উপজেলায় নতুন প্রশাসক নিয়োগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পুনর্বাসন শুরু।
সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করতে পারেন 202 নাম্বারে, আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ 6টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।